কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলেই পালাবে, সন্তান মা বাবাকে দেখলেই পালাবে, ফিরু ভাগবে। বলে দুনিয়ায় কেউ কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথাটা এমন নয়। সবাই সবাইকে চিনবে কিন্তু পরিচয় দেবে না। ভাই ভাইকে দেখলে দৌড়াবে, পালাবে। ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো আমি তোমার কলিজার টুকরা সন্তান, না খাইয়া আমারে খাওয়াইছ। ও মা, শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলে সবাই চিল্লা পাল্লা করতো, কিন্তু তুমি আমার সব পরিষ্কার করে উল্টো চুমু দিতা, আদর করতে রে মা। তোমাকে রেখে দূরে গেলে আমার বাড়িতে ওই সময় মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিতা রে মা, কিন্তু তুমি খাইতা না। আমি নাই, এজন্যে আমি যদি দেশের বাইরে যাইতাম অথবা ঈদে বাড়ি না থাকতাম, সবার জন্য নাস্তা পরিবেশন করতা, তুমি নতুন কাপড়টাও পরতা না আমার মায়ায়। আমি তোমার সেই সন্তান, আজকে একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি রে মা। মা এক কথায় জবাব দিয়া বলবেন, আমি তোকে চিনি না। সন্তান মাকে চেনানোর চেষ্টা করবে, ও মা কেন চেনো না? আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল খালেক। ও মা, আমার বাবার জন্য তোমার বাবার বাড়ি ছাড়ছো, অর্থাৎ আমার নানার বাড়ি ছেড়ে দিয়েছ। আমার মামার সঙ্গে আর বাবার সঙ্গে তর্ক হয়েছে, তুমি ভাইয়ের পক্ষ নাও নাই, বাবার পক্ষ নিয়েছো। ও মা, নানা বাড়িতে সম্পদ ছিল, বাবা বাড়িতে ছিল না। এত সম্পদের মালিকের সন্তান হওয়ার পরেও আমার বাবার ঘরের সংসারে কষ্ট করে থেকেছ। বাবা যদি বাসায় ফিরতে দেরি হতো, বাবার জন্য তুমি খাবারের অপেক্ষা করতা, খাবার নিয়ে অপেক্ষা করতা। আমি ওই আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহ। মা জবাব দিয়া বলবে, কিসের স্বামী, কিসের সন্তান? আমার তো বিয়াই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बाश, बगर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नकामा शौनुक गफर जिंदोजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ও আল্লাহ, মায়ের কাছেও গিয়েছিলাম, চেনে না। বাবার কাছে গিয়েছি, চেনে না। ভাইয়ের কাছে গেলাম, বিবির কাছে গেলাম, সন্তানকে তো লাগুরি পাইলাম না। যেই দলটা করেছি, রাজনৈতিক দল করছি, নেতাগুলো সব জাহান্নামে পইড়া রইছে। শেষ সময়ে আমি দল ছাইরা তবলিগে গেছিলাম, উজানি গেছিলাম, সরবনাই গেছিলাম, আলেমদের সোহবতে গেছিলাম। এরপরেও আমার একটা গুনাহ রয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দা আমিও তো চাই, একটা নেকের অভাবে তুই জাহান্নামে যাবি, হতে পারে না। আমিও চাই তোকে জান্নাত দিতে। বলতে বলতে কিছু না পাইয়া শেষ আল্লাহ বলবেন, শেষ পর্যায়ে বলবেন, ও বান্দা তোর নাম কি? বান্দা বলবে, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার। আমার নাম আব্দুর রব, আমার নাম ইব্রাহিম, আমার নাম মুসা, আমার নাম ঈসা, আমার নাম হারুন, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসিম, আমার নাম উমর, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন, বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম,
আমার প্রিয় হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। যা বান্দা, তোকে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। কাদেরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সুন্দর দেখে একটা নাম রাখবা, এক সপ্তাহের মধ্যে যদি সামর্থ্য হয় তাহলে আকিকা দেবা, এক সপ্তাহের মধ্যে চুলগুলো কামায়া ফেলবা। এ সন্তানের মা, সন্তানের সামনে ঘরের মধ্যে ওড়না ছাড়া থাকবা না, মাথায় কাপড় ছাড়া থাকবা না। বেশিরভাগ ঘরে মহিলারা নাকি ছেলে সন্তান স্বামীর সামনে ওড়না ছাড়া থাকে, মাথায় কাপড় ছাড়া থাকে। তোমার ছোট সন্তান তোমাকে যেভাবে দেখতে অভ্যস্ত হবে, বাহিরের নারীদেরও ওইভাবে দেখতে অভ্যস্ত হবে। মেয়ের মামা ঘরে আইব, আমার মেয়ের মামারে দাঁড় করাই দিচ্ছে, কয় বাসায় আম্মু আছে, তুমি যাইতে পারবা না। এইটা যে ও বলছে, ও তো মাহারাম গায়ে মাহারাম জানে না। কি কারণে বলছে? ও জানে পুরুষ আমার মারে দেখতে পারবে না। আবার বলতেছে আমার আম্মুরে আব্বু দেখবো, দাদু দেখবো, আর নানু দেখবো, তুমি দেখতে পারবে। আকমে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, সিজদার দিকে তাকাইয়া সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার তো ঠোঁট নড়তেছে, তাকানো কোন দিকে? সিজদার দিকে। যেখানে সিজদা দেবেন, আপনার সন্তানের নজর সিজদার দিকে নাই। ও হাত যেমনে পারছে বাঁধছে, বাঁধা আপনার দিকে এমনি তাকায় রইছে। কেবলা দিয়া সিনা ঘুরলে নামাজটাকে হে এমনি বাইন আপনার দিকে তাকায় রইছে। এরপর হে ঠোঁট নাড়ায়। আপনি পড়েন আলহামদু, হে পড়ে না কিচ্ছু, কথা কয় না। আল্লাহ বলেন ফেরেশতা মাসুম বাচ্চা কি করে? ও আল্লাহ, ওর তো সতরি ঢাকে নাই। কয় পরের ডাকো। আল্লাহ ওর বাপের দিকে তাকায় রইছে, নিয়ম তো সিজদার দিকে তাকানো। ঠোঁট নাড়ায়া কি বলে? বলে আল্লাহ কিছুই তো বলে না। ওর বাবা কি বলে, ওর মা কি বলে? ও আল্লাহ, ওর বাবা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ও ফেরেশতা লিখে দাও, লিখে দাও। আমার মাসুম বাচ্চা সিজদার দিকে তাকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সিজদায় গেছেন, নাক কপাল মাটিতে লাগাইয়া, নাক কপাল মাটিতে না লাগাইলে আপনার নামাজ হবে না। কিন্তু আপনার সন্তান মাটিতে নাক কপাল লাগায় নাই, আপনি তো বিশেষ নিয়মে সিজদায় গেছেন। আপনার সন্তান একবারে শটান উঁচু হইয়া গাল মাটিতে লাগাইয়া আপনার দিকে তাকায় রয়েছে। আল্লাহ বলেন ও ফেরেশতা, মাসুম বাচ্চা কি করে? কয় আল্লাহ কোন নিয়মের ধার ধারে না, নাক কপাল মাটিতে লাগায় সিজদা দিতে হয়। মাসুম গাল মাটিতে লাগায় রইছে। আল্লাহ বলেন ও ফেরেশতা লেখো, লেখো এই মাসুম বান্দা নাক কপাল মাটিতে লাগাইয়া পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা বলে আল্লাহ সব বুঝলাম, ওর তো আমলনামা জারি হয় নাই। ও কার নামাজ দেখে নামাজ পড়ে? বলে ওর বাবার। তাহলে ওর আমলনামার যত সওয়াব হইছে, ওর বাবার নামাজ যদি কবুলও না হয়, এই মাসুমের কবুলিয়তের নামাজের সওয়াব ওর বাবার আমলনামায় দিয়া দাও। নেক সন্তানের চাইতে বড় সদকায়ে জারিয়া আছে? আপনার সন্তান নিয়ে আপনি করছেন কি? সন্তান যখন কথা বলতে শুরু করে,
আপনার দায়িত্বের কথা বলছি। সন্তান যখন কথা বলতে শুরু করবে তখনই প্রথমে তাকে শিখাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সন্তানকে দিন শেখানো শুরু করো, 7 বছর হয়ে গেছে, এরপরে সন্তানকে সাথে নামাজে নিয়ে যাও, মসজিদে যাও, সন্তানকে নিয়ে যাও। যেই মসজিদ কমিটি ছোট শিশুদের মসজিদে ঢুকতে দেয় না, ওই কমিটি মসজিদ থেকে বের করে দিয়া ছোটদেরকে মসজিদে ঢুকাইবে। তুমি কে রে কমিটি? হ্যাঁ, ওরা এখন মসজিদে যাইবে না তো অভ্যাস করবে কেমনে? বরং মসজিদ কমিটির বরাদ্দ করা দরকার। যে শিশুরা মসজিদে আসবে কমিটির পক্ষ থেকে মসজিদে চকলেট আছে, এটা না করে এবার বাইর করে দেয়। 10 বছর পর্যন্ত নামাজের সাথে সাথে নামাজে দাঁড় করান, নিয়ম কানুন শিখান। হুজুর আমি তো নামাজ জানি না। না জানলে তোমাকে এখন শিখতে হবে, শেখা ফরজ, শেখা ফরজ। 10 বছর বয়সে নামাজ পড়ে না, এবার মাঝে মাঝে শাসন করো। শাসন, নির্যাতন না। কি বলছি? শাসন আর নির্যাতনের ব্যবধান কি? শাসন করবা মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা, তুমিও ছাত্রকে শাসন করো, নির্যাতন করবা না। একটা বেত দাও হাতের মধ্যে, অনেক ব্যথা, কিছুক্ষণ পরে নাই, ওষুধও খাওয়া লাগে নাই, এটার নাম শাসন। এটা কি? জামা উঠা, শার্ট উঠা, এই থেকে এই পর্যন্ত দাগ পড়ে গেছে, চামড়া উঠে গেছে, পিঠের মধ্যে মারা, মাথায় মারা, গালে মারা, খবরদার এটা করবেন না। ওষুধ খাওয়া লাগছে, মা বাবার মনেও কষ্ট পাইছে, মিডিয়া পর্যন্ত চলে আসছে, মিডিয়া আসছে অন্য কারণে, আপনার আমার দরদে না। কিন্তু সন্তানকে মারছেন, রক্ত বের হইছে, চামড়া উঠায় ফেলাইছেন, এটা নির্যাতন। এটা করবেন না। সন্তানকে শাসন করেন। 12-13 বছর হয়ে গেছে, শাসনেও কাজ হয় না, এবার খানাও বন্ধ করে দেন। এই নামাজ না পড়লে ঘরের খানা বন্ধ। আর তাকে স্মরণ করায় দেন 15 বছর পর তুমি বালেগ হয়ে যাইবা, তোমাকে খাওয়াবার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব 15 বছর পর্যন্ত। এরপরেও যদি তোমাকে খাওয়াই, সেটা তোমার উপরে আমার দয়া। যদি না খাওয়াই, তুমি কিছু বলতে পারবা না, তোমার জায়গা তুমি বানায় লও, তোমার যোগ্যতা তুমি অর্জন করো। বাংলাদেশে 15 বছরে যেহেতু তেমন শক্তি অর্জন হয় না, 18 বছর দেয়া দেন, তোরে 18 বছর পর্যন্ত খাওয়াবো, এরপরে তোরটা তুই বুঝবি। আমার যতটুকু শেখানো দরকার আমি ততটুকু শিখাই দিতেছি। সন্তান এরপরও নামাজ আদায় করে না, তেজ্য কইরা বাইর কইরা দাও। নির্দেশ, নেক আমলের আদেশ এবং দাওয়াত। আদেশ কয় শ্রেণীর জন্য কথা বলে না? 1 নাম্বার সন্তান, সন্তানের জন্য আদেশ না দাওয়াত? সন্তানকে আদেশ করো, নামাজে যেতেই হবে। ফজরের সময় তুমি উঠা চিল্লাও, জামাত তৈয়ার, দামরা পোলা ঘরে ঘুমায়, একবারও ডাকো নাই। এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার ওই বাপটা কই, যে নিজে নামাজে গেছে, আমার একদিন খাবারও বন্ধ করে নাই, শাসনও করে নাই, দিনও শিখায় নাই, ওই বাপের লইয়া জাহান্নামে যাব। আপনার স্ত্রী, তাকে দাওয়াত না নির্দেশ? বিবি নামাজ আদায় করো, নামাজ না পড়লে থাকতে পারবে না। বিবির জন্য নির্দেশ শুধু ফরজ নয়, নফলের জন্য নির্দেশ দেওয়া, ফরজের গুরুত্ব দিয়া যায় গেছে। এরপরে বলছি কে? শিক্ষক তার ছাত্রকে, পীর তার মুরিদকে। আরো অনেক আলোচনা আছে, সন্তানের আলোচনায় স্টপ করলাম। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। দোয়াকে আমি করব না, আর কেউ আছে? হ্যাঁ, আচ্ছা, উঠবেন না কেউ, দোয়া করে যাবেন। মূল ফসল দোয়ায়, ইবলিস চাইবে না আমরা থাকি, চলে যেতে বলবে। আমি কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুআ খাস্তা বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম দরাজি বেগুনাহ না গুজস্ত ফরমা সাআতে বাহুজুরে দিল না করদম তাআতে তूने কুকা रियो माबद कर दे जुर्मे बे अंदाज़ा बे हद कर दे। ओ अल्लाह गभीर रात पर्यन्त कुरान सुन्नार आलोचना हयेছে। আল্লাহ আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আপনার পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাই আপনার ভালোর উপরে সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। মাহফিলের আয়োজন যারা করছেন আল্লাহ, এই গার্মেন্টসের মালিক, শ্রমিক, দায়িত্বশীল, এই মাহফিলের আয়োজনকারী, এই মাহফিলের শুভাকাঙ্ক্ষী, দানকারী, শ্রোতা বৃন্দ, ওয়াইজিনে কিরাম, সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কিরাম, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, ধর্মগঞ্জ এলাকাবাসী, পর্দালের নারী, যে যেভাবে এই মাহফিলের জন্য দোয়া করেছেন, শুভাকাঙ্ক্ষী হয়েছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ও আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ, আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, সবকিছু আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। আল্লাহ, আমাদের ঘরে আপনার খাস রহমত বর্ষিত করেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে কবুল করেন আল্লাহ। ওগো আল্লাহ, যে যেই বিপদে আছে, অসুবিধায় আছে, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আল্লাহ যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, যার যত সমস্যা আছে, মিথ্যা মামলার শিকার, সবাইকে আপনি পরিত্রাণ দিয়া দেন। চুরি ডাকাতি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকি থেকে হেফাজত করেন। আমাদের যাতায়াত পথগুলো আপনি সহজ করে দেন, সংকীর্ণ করে দেন, বিপদ মুক্ত রাখেন আল্লাহ। আগুনে পোড়ায়া, পানিতে ডুবাইয়া, রোড অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিয়েন না, ঈমানের সঙ্গে সহজ মরণ দিয়েন আল্লাহ। ও আল্লাহ, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, সবার নেক দোয়াগুলো কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছা দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে যারা হাত উঠাইলাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। মা কবর থেকে সন্তানের দোয়ার আশায় বসে রয়েছেন। সন্তানকে লক্ষ্য করে বলেন, রে বাবা, উলামায়ে কেরাম, কোরআনের হাফেজ, সাদা দাড়িওয়ালা, মাদ্রাসার ছাত্র, যুবক জওয়ানের সাথে হাত উঠাইছিস, রে বাবা একটু দোয়া কর, চোখের পানি ছেড়ে দোয়া কর। বাবা, তোর দোয়া আমার কবরে শান্তির ব্যবস্থা হয়ে যায়। বাবা, আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসি না? এ বাবা, তোর জন্য আমি মা, তোকে মাদ্রাসায় পাঠাইয়া, স্কুলে পাঠাইয়া, বাবারে নারায়ণগঞ্জে গার্মেন্টসে পাঠাইয়া, আমি মা বাড়িতে খাই নাই, ঘুমাইতে পারি নাই। বাবারে কত রাত আমি তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি। ওরে বাবা,
আমার বাড়িতে মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া আমি সবাইকে দিতাম, কিন্তু নিজে খাইতাম না, বরং তোর কথা মনে করে করে চোখের পানি ছেড়ে কাঁদতাম। ওরে বাবা, বাড়িতে গভীর রাতে ফিরলে আমি মা তবেই ঘুমাইতাম। আজকে শীতের রাত, কত ল্যাপটপ সাজিব কম্বল দিয়া ঘুমাও, অথচ আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছো বাবা, বিছানা নাই, বালিশ নাই। আমি মায়ের জন্য যদি মায়া লাগে, আমার জন্য দোয়া কর বাবা, দোয়া কর। বাবা ডেকে ডেকে বলেন, রে সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার ঘাম পায়ে ফালাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া, ওরে বাবা সকালে বের হইয়া রাত্র 10টায় বাসায় ফিরছি। এলাকা শ্রীনারায়ণগঞ্জে গিয়ে সিএনজি চালাইছি, অটো চালাইছি, গার্মেন্টসে কাজ করছি বাবা। হঠাৎ খবর আসছে তোর পরীক্ষার ফি লাগবে। পরীক্ষার ফি এর টাকা দিতে গিয়া চাউল কিনতে পারি নাই বাবা। গার্মেন্টস এর বেতন লইয়া বাসায় ফিরবো, দেখি মিষ্টির দোকানে ভি 2 বছর হইছে মিষ্টি খাই না। বড় আশা নিয়ে মিষ্টির দোকানে ঢুকছি, তোর মায়ের ফোন, আবার সন্তানের কিতাব কিনা লাগবে, বই কিনা লাগবে। বিশ্বাস কর বাবা, আমি আর মিষ্টি খাই নাই, দোকান থেকে বের হইয়া তোর কিতাব বইয়ের টাকা পাঠাইছি। ঈদের সময় তোর কত বায়না, নতুন জুতা, নতুন জামা, কত খেলনা, অথচ বাবা আমি ছেঁড়া জুতা সেলাই কইরা পড়ছি। পুরান জামাটা সাবান দিয়া ধুইয়া ইস্ত্রি কইরা ঈদের জামাতে গেছি। আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমাও, অথচ তোর বিল্ডিং এর ছাদের পানি, বৃষ্টির চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। ও আল্লাহ, তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া, বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। সন্তানের দোয়া ওসিলা বানাইয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়।